নমস্কার। আজকের এই বিশেষ পর্বে সকলকেই জানাই স্বাগত। আর রিসেন্টলি শেষ হয়ে গেল জন্মাষ্টমী উৎসব। এই জন্মাষ্টমী বা উৎসব বাঙালির ঘরে ঘরে মিষ্টির রেসিপি অবশ্যই ছিল। মিষ্টির সম্ভার তো ছিলই, তার সাথে আমার সম্ভারে ছিল তালের লুচি। আর যেমন সুস্বাদু তেমন নরম তুলতুলে তালের লুচি ছিল জন্মাষ্টমীর সম্ভারে, মিষ্টির সম্ভারে। এই চলো, আমি তো আপনাদের শেয়ার করতে চলেছি আজকে সেই তালের লুচি। যেমন ঐতিহ্যবাহী তালের লুচি, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এই লুচি একবার খেলে বারবার মন চাইবে খেতে। রেসিপিটি এতই মজার, তবে দেরি না করে চলুন কি করে করছি সেটা দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ইউনিক ভিডিও পেতে। প্রথমে একটা তাল থেকে আমি পাল্পগুলো বের করে নিয়েছি, আঁশ যেন না থাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে সেই তালের এক বাটি মতো তালের পাল্প হয়েছিল, তার মধ্যে লবণ আর চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি লুচির মতো। আর একটু তেল মাখিয়ে সেটাকে একটু রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এসে দেখো ডোটা কত সুন্দর সফট তৈরি হয়ে গেছে। এইবার লেচিগুলো কেটে নেব। আর দেখতে বুঝতেই পারছো যে দেখো দেখতে কত সুন্দর লাগছে ডোটা। এবার লেচিগুলো কেটে নিতে হবে। লেচিগুলো কেটে নিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে লুচি। প্রত্যেকটা লুচি যেমন ফুলবে তেমন কিন্তু বেশ ক্রিপসি লাগবে খেতে। আমার লেচিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে বেলুনি দিয়ে চাকতা বেলনায় বেলে নেব, বেলুন চাকিতে। এবার বেলে নিচ্ছি, দেখো একটু করে তেল লাগিয়েই বেলছি। ময়দার তো একটু তেল দিয়ে বেললে বেশি ভালো হয়। বেশ সুন্দর কিন্তু বেলাগুলো খুব সুন্দর হচ্ছে, আর বেশ পাতলা করেও করছি। এই পাতলা করে লুচিগুলো যে টপকা টপকা ফুলছে না, কি বলবো তোমাদেরকে। তোমরাও একবার এইভাবে তালের লুচি করে দেখো। তার সঙ্গে যদি হয় আলুর দম, ছোলার ডাল, কোনো কথাই নাই, জমে ক্ষীর। তো তোমাদের কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো জানিও। যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইবার আছো তারা আমাকে পাশে থেকে সাপোর্ট করো। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন তোমাদেরকে ইউনিক ভিডিও শেয়ার করতে পারি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েই দিয়েছিলাম আমি আগেই। এবার লুচিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে, এক এক করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ একদম তেলে দিতেই ফুলে উঠছে। আর একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই কালারটা নষ্ট করতে চাও না, কিন্তু আমার বাড়ির লোক একটু লাল ক্রিপসি না হলে খেতে চায় না। সেই জন্য আমি কিন্তু একটু লাল লাল করে ভাজি। আমার লুচি ভাজাটা কিন্তু একটু এইরকমই, কেননা না হলে বাড়ির লোক বলবে কাঁচা কাঁচা। এই যে দুটো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এইবার আমি সবগুলো লুচি এইভাবে ভেজে নেব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানিও আমাকে, যে বাড়িতে বানিয়েছো সেও জানিও, আর যে বানাতে চাইছো সেও বানিও। সামান্য উপকরণেই আর সামান্য পরিশ্রমেই কিন্তু একদম জন্মাষ্টমীর উপোসের খাবার রেডি। তো যেমন গোপাল ঠাকুরকে ভোগ দেওয়া হলো মিষ্টির সাথে, তেমন কিন্তু খাওয়াটাও হয়ে গেল। এইভাবে সকল লুচি কটা আমার ভাজা প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুলেছে, আর খেতে তো দুর্ধর্ষ হয়েছে, বলার কথা নেই। ছোলার ডালের সঙ্গেই ছিল খাবারটা। তোমাদের কাছে অনুরোধ রইল কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে সবার আগেই। আর এই রকম নতুন নতুন ইউনিক ভিডিও পেতে সিলের কুকিং ব্লগটি ভালো করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা বানাবে তো, বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে বানিয়েছি। দিদি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। লুচিগুলো ভাজা কমপ্লিট, পরিবেশন করার পালা। চলো তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লুচিগুলো কতটা সফট হয়েছে তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একদম মুঠির মধ্যে নরম হয়ে গেছে, ফুলকোগুলো ছুটে যাচ্ছে। ধন্যবাদ।